ক্লাস 9-এ আমাদের যে পরিমিতিটা রয়েছে সেখানে ফার্স্ট চ্যাপ্টারটাতে ওই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের উপরে সব প্রশ্নগুলো আছে পরিসীমা ক্ষেত্রফলের উপরে। তাহলে পরিসীমা কাকে বলে, ক্ষেত্রফল কাকে বলে সেটাকে বুঝি। পরিসীমা পরিসীমা পরিসীমার সংজ্ঞাটা কি? কোন সমতলিক জ্যামিতিক চিত্রের কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলা হয় জ্যামিতিক চিত্রটির পরিসীমা। মুখস্থ করব। কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে জ্যামিতিক চিত্রটির পরিসীমা। বোর্ডে আমি কি আঁকলাম? একটা চতুর্ভুজ এঁকেছি, 4টি সরল রেখাংশ দ্বারা বদ্ধ চিত্র। নাম দেই এ বি সি ডি। এ বি সি ডি চতুর্ভুজটির পরিসীমা কি হবে? কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য, এ বি বাহুটা একটা সীমানা, এ বি বাহু প্লাস, বাহু না লিখলো এ বি মানে এ বি বাহু ধরে নেবে, এ বি বাহু প্লাস বিসি বাহু প্লাস সিডি বাহু প্লাস ডিএ বাহু। এই বাহুটা এই বাহুটাকে একটা দৈর্ঘ্য যোগ করে দেবো, পরিসীমা হয়ে যাবে। কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে জ্যামিতিক চিত্রটির পরিসীমা। ক্ষেত্রফল কাকে বলে? ক্ষেত্রফল হচ্ছে কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে, কোন জ্যামিতিক উপরিভাগের মধ্যে যতটা জায়গা থাকে তা হলো জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল। কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে যতটা জায়গা থাকে তা হলো জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল। আমরা একটা চতুর্ভুজই বানাই, ছোট করে বানাবো। এই চতুর্ভুজটার ভিতরে কতটা জায়গা আছে? যতটা জায়গা আমি সাদা করে দিচ্ছি। সাদা করে দেওয়া জায়গাটা হলো কি, মানে পেন দিয়ে ঘষে দেওয়া জায়গাটা কি? এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। এই চতুর্ভুজটার ভেতরে কতটা জায়গা আছে? যতটা জায়গা আমরা পেন দিয়ে ঘষে দিলাম, এই জায়গাটা হচ্ছে সাদা জায়গাটা কি চতুর্ভুজটার ক্ষেত্রফল। ঘষে দেওয়া জায়গাটি হলো এটার নাম দিলাম মনে করো পি কিউ আর এস। হ্যাঁ, হলো পি কিউ আর এস চতুর্ভুজটির ক্ষেত্রফল। ঘষে দেওয়া জায়গাটি হলো চতুর্ভুজটির ক্ষেত্রফল। মুখস্থ করবো, এটা মুখস্থ হলে খাতায় লিখবো। আয়তক্ষেত্র কাকে বলে আমরা পড়েছি। আয়তক্ষেত্র, একটা লাইন টানবো, এই লাইনটার এদিকে খাড়া, নিচে থেকে ছোট মাপের, ছোট এদিক থেকে খাড়া, নিচে থেকে সমান মাপের খাড়া, একদম খাড়া নিচে দিকে নামাবো, নিচে মাথাটা জুড়ে দেবো। এই যে চিত্রটা তৈরি হলো এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র।
ক্ষেত্র। বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান আর কর্ণ দুটি সমান, বা বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান যে কোনো কোণ 90 ডিগ্রি। আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এই যে বড় বাহু দুটো আছে, এই বড় বাহুগুলোকে বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর ছোট বাহুগুলোকে কি বলে? আয়তক্ষেত্রের প্রস্থ। কোন আয়তক্ষেত্রের বড় বাহুগুলোকে বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর ছোট বাহুগুলোকে আয়তক্ষেত্রের প্রস্থ। কোন আয়তক্ষেত্রের কোন আয়তক্ষেত্রের বড় বাহু দুটির প্রত্যেকটিকে বলা হয় আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের বড় বাহুগুলোর প্রত্যেকটিকে বলা হয় আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, আর ছোট বাহুগুলোর প্রত্যেকটিকে বলা হয় প্রস্থ। লিখে নেবে। এবার একটা রেখাংশ টানলাম, এবার করে এটা করি। আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা করলে পরে পুরো সীমানাটা চলে আসবে না? কোন জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে জ্যামিতিক চিত্রটির পরিসীমা। তাহলে এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ যোগ করব, এই দৈর্ঘ্যের সঙ্গে আবার এই প্রস্থ যোগ করব, তাহলে হয়ে যাবে x প্লাস এক্স মানে কত স্বাভাবিক? x প্লাস এক্স কত? x প্লাস এক্স কত হয়? 2x। a প্লাস a কত হয়? 2a। টাকা প্লাস কত হয়? 2 টাকা। কারণ এই টাকা মানে এখানে 1 টাকা 1 টাকা করে আছে। তাহলে এখানে দৈর্ঘ্য আর এটা দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য মানে কত? 2 গুণন দৈর্ঘ্য। প্রস্থ প্লাস প্রস্থ মানে 2 গুণন প্রস্থ। মুখস্থ করার দায়িত্ব নেব। আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি? 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। মুখস্থ করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে ভেতরে কতটা জায়গা আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ভেতরে কতটা জায়গা আছে। এটা সূত্রটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। মুখস্থ করব। আমি যদি লিখি ঘুরিয়ে লিখি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা সমান রজত মুখার্জি কত লিখবো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঘুরিয়ে লিখলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্য বের করতে হয়, এই যে প্রস্থটা বাঁদিকে কিভাবে আছে? সমান চিহ্নের বাঁদিকে প্রস্থটা কিভাবে আছে? বললো গুণন আকারে আছে। এই প্রস্থটা সমান চিহ্নের, এটা তো সমান চিহ্ন, সমান চিহ্নের বাঁদিকে কিভাবে আছে? গুণন আকারে। ডান দিকে নিয়ে যাবো এটাকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাজিত প্রস্থ হচ্ছে। যদি আবার আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে হতো, আয়তক্ষেত্রের প্রস্থ সমান এই দৈর্ঘ্যটা ডান দিকে নিয়ে যাবো। উপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নিচে কি হবে? দৈর্ঘ্য। এটা মুখস্থ করা চলো। আমরা এখানে একটা আয়তক্ষেত্র বানালাম।
আয়তক্ষেত্রে বানালাম, এই বাহুটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই বাহুটা আয়তক্ষেত্রের প্রস্থ। যদি আমরা এই কোণের সঙ্গে এই কোণটা যোগ করি, এটা হয়ে যাবে কর্ণ, এটা হয়ে যাবে কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ সমান আয়ত ক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে একটি কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার দৈর্ঘ্য তার হোল স্কয়ার প্রস্থ তার হোল স্কয়ার। মুখস্থ করব, মুখস্থ করে খাতায় লিখব। এবার আমরা বর্গক্ষেত্র নিয়ে ভাবি। বর্গক্ষেত্র কি? একটা সরল রেখাংশ আঁকো, আমার সঙ্গে সঙ্গে আঁকো। এবার এই রেখাংশটা সমান ভাবে খাড়া নিচের দিকে, খাড়া সমান ভাবে চোখের আন্দাজে খাড়া নিচের দিকে সমান ভাবে নিচের মাথা জুড়ে দাও। এটা হয়ে গেল বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এর যে চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য পরস্পর সমান এবং কর্ণদ্বয় সমান তাকে বলে বর্গক্ষেত্র। এটা যে কর্ণ। তো বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? কোন জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য। আমি যদি লিখি বর্গক্ষেত্রের বাহু যোগ বাহু যোগ বাহু যোগ বাহু, চারটা বাহুর যোগফল। বর্গক্ষেত্রের চারটা বাহুর যোগফল কত? 4 গুণন একটি বাহু। 4 গুণন, বর্গক্ষেত্রের চারটা বাহু সমান হবে, 4 গুণন একটু। এদিকে তাকাবে, বোঝার জন্য বলছি আমি। 5 যোগ 5, এটা মানে আমি 2 গুণন 5 লিখি, ভুল হবে। 5 যোগ 5 মানে 10, 2 গুণন 5 করলে 10ই হবে। নজর পড়ে দিকে থাকবে। 5 যোগ 5 যোগ 5, তিনটা 5 যোগফল মানে 15, 3 গুণন 5 করলে তো 15ই হবে। 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, চারটা 5 যোগ করলে কত? 20। যদি 4 গুণন 5 করি তাতে তো 20ই হবে। ওই জিনিস করা আছে। বর্গক্ষেত্রের চারটা বাহু সমান মাপের, ওই জন্য 4 গুণন একটি বাহু লিখলেই হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণন বাহু। মানে বর্গক্ষেত্রে যে এই যে বাহু, তার সঙ্গে এই বাহু গুণ করে দেবো। আর বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা প্রস্থ তাই। বর্গক্ষেত্র তো একটা আয়তক্ষেত্র বিশেষ রকমের। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে বাহু গুণ বাহু, কারণ দৈর্ঘ্য যা প্রস্থটাও তাই আছে, দৈর্ঘ্য সমান আছে। এবার বর্গক্ষেত্রের একটি বাহু সমান একটি বাহু। যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলে, একটি বাহু সমান উপরে লিখবো পরিসীমা, পরিসীমা নিচে লিখবো 4। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু বেরিয়ে যাবে। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু বেরিয়ে যাবে। এটা বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা মুখস্থ করব। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণন একটি বাহু। আর যদি বর্গক্ষেত্রের একটি বাহু বের করতে বলে, পরিসীমার মাপ দেওয়া থাকে, তখন পরিসীমা ভাজিত 4, মানে এই 4টা গুণ আছে, ভাজিয়ে আনলে ভাজক হয়ে চলে আসবে, ওই জিনিস। বর্গক্ষেত্রের একটি বাহু, বর্গক্ষেত্রের একটি বাহু সমান রুট ওভার ক্ষেত্রফল, রুট ওভার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রে একটি বাহু সমান রুট ওভার ক্ষেত্রফল। যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, বাহু দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে এই সূত্রটা কাজে লাগাবো। বর্গক্ষেত্রের একটি কর্ণ, বর্গক্ষেত্রের একটি কর্ণ বাহু গুণন রুট ওভার 2, বাহু গুণন
√2 মুখস্থ রাখবে √2 এর মান হচ্ছে 1.414 √2 এর মান 1.414 এটা কি আঁকলাম নজর কি আঁকলাম সমকোণী ত্রিভুজ এই কোণটা কত ডিগ্রি বলে মনে হচ্ছে বলে 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ এই বাহুটাকে বলবো আমরা ভূমি যে বাহুর উপর দাঁড়িয়ে আছে ত্রিভুজটা এটা ভূমি আর এই বাহুটা কি লম্ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কি অতিভুজের স্কয়ার সমান অতিভুজ তার স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মুখস্থ করার দায়িত্ব নেব 220 পাতা বার করবে 3 নম্বর কোশ্চেনটা প্রথম পড়ব 3 নম্বর বিরাটি মহাজাতি সঙ্গে আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 মাঠটির চারিদিকে একবারে হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায় মাঠটির ক্ষেত্রফল হিসাব করো বিরাটি মহাজাতি সংঘ খেলার মাঠ এটা আয়তক্ষেত্র বানাও এটা আয়তক্ষেত্র বানালাম কি বানাবে সঙ্গে সঙ্গে দৈর্ঘ্যটা বড় হবে প্রস্থ কারণ দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 4:3 আছে খেলার মাঠ তাহলে এখানে গোল পোস্ট বানিয়ে দিচ্ছি তাহলে খেলার মাঠ হয়ে গেল এই প্রশ্নানুসারে ধরি বিরাটি মহাজাতি সঙ্গের খেলার মাঠটির দৈর্ঘ্য 4x মিটার এবং প্রস্থ 3x মিটার কেন খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ছিল 4:3 আর মাঠটির চারিদিকে একবার ঘুরে এলে 336 মিটার পথ হাঁটা হয় যেহেতু দৈর্ঘ্য প্রস্থ 4:3 ছিল কি দেওয়া ছিল দৈর্ঘ্য ইস্টু প্রস্থ এটা দেওয়া ছিল 4:3 সেখান থেকে আমরা এরকম লিখেছি 3x মিটার 4x মিটার ইস্টু থেকে আলাদা করলে পরে এরকম একটা x যোগ গুণন করে নিতে হয় তাহলে বিরাটি মহাজাতির সঙ্গে খেলার মাঠের দৈর্ঘ্য কত 4x মিটার প্রস্থ কত 3x মিটার প্রশ্নানুসারে মোটের দিকে নজর রাখবো আবার প্রশ্নানুসারে দেখো 2 গুণন 4x প্লাস 2 গুণন 3x 2 গুণন 4x প্লাস 2 গুণন 3x এটা সমান কি হবে এখানে 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ মানে পরিসীমা এককটা লিখে নিই সমান কত 336 মিটার এদিকে একক লিখে নিই ওদিকে একক লিখলাম না আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ 2 গুণন প্রস্থ এদিকে একক লিখলাম না ডান দিকেও একক লিখে নিই এটা কত হচ্ছে 4 × 8 8x 6x ইকুয়াল টু 336 8x আর 6x মিলে কত 14x 14x সমান 336 এই x এর সঙ্গে 14টা কিভাবে আছে আওয়াজ তোলো বলো গুণ না কেন ডান দিকে ভাজক হয়ে চলে যাবে 14 এর নামটা বলবো 14 দুগুণ 28 14 দুগুণ 28 তার 33 থেকে 28 চলে গেলে 5 56 4 14 4 14
56, x এর মান 24 বেরোবে। অতএব মাঠটির দৈর্ঘ্য কত লিখবো? তোমার 4 ইন্টু 24 মিটার, 4 24 96 মিটার। এবং প্রস্থ কত লিখবো? 3 গুণন 24 মিটার, 3 24 72 মিটার। কেন? এই যে এখানে দৈর্ঘ্য 4x মিটার, প্রস্থ 3x মিটার। অতএব মাঠটির ক্ষেত্রফল কে কে পারবে? হাত তুলে জানাও। মাঠটির ক্ষেত্রফল, এই বিরাটি মহাজাতির সঙ্গে খেলার মাঠটির ক্ষেত্রফল, মানে মাঠটার ভিতরে কতটা জায়গা, কে পারবে? বল শান্তনু। দৈর্ঘ্য গুণন প্রস্থ। ধন্যবাদ। দৈর্ঘ্য গুণন প্রস্থ 96 মিটার গুণন 72 মিটার। এটা কত হবে? এটা এক লাইনে গুণ শিখছি। 96 আর 72 এক লাইনে গুণ। চলো উপর থেকে নিচে গুণ করো। 6 × 12 2, হাতে 1। এরকম হাতের আঙুলটা এরকম ভাবে দিয়ে রাখো, কাউকে দেখাতে হবে না, এরকম আঙুলটা এরকম বার করে থাকলো। এবার ক্রসে গুণ করো। ক্রস 9 × 18 আর 6 × 7 42। 42 আর 18 যোগ করলে কত হবে? 60 হবে না? 42 আর 18, 42 মানে 42 এর 2 কে নিয়ে দাও 18 সঙ্গে, 18 দিয়ে 20, আর এদিকে 42 থেকে 2 নিয়ে চলে গেছে 40, 20 আর 40 এ 60, আর হাতে 1 ছিল, তাহলে 61, হাতে থাকবে 6, হাতে 6। এবার উপর থেকে নিচে পারবো গুণ। 7 9 কত? 63, হাতে ছিল 6, 69। 6912 বমি বর্গমিটার। সংক্ষেপে বমি বলি 6912। অল্প বুঝেছি না, খাতা তুলবো। আচ্ছা আরেকটা করে নিলে হয়। আচ্ছা পরের অঙ্কটা করি, 4 নম্বর অঙ্কটা করি। প্রতি বর্গমিটার 3 টাকা 50 পয়সা হিসাবে সমর্থনের একটি বর্গাকার জমি চাষ করার খরচ 1400 টাকা। প্রতি মিটার 3 টাকা 50 পয়সা হিসাবে সমতল জমি চারিদিকে একই উচ্চতা বেড়াইতে কত খরচ পড়বে? এদিকে দেখো, সমর্থনের একটা বর্গাকার জমি আছে, এটা একটা বর্গাকার জমি। এই জমিটা প্রতি বর্গমিটার 3 টাকা 50 পয়সা হিসাবে চাষ করতে খরচ। চাষ করেছে মানে কি? এখানে মনে কর গাছপালা লাগিয়েছে, সবজি চাষ করতে পারে, তারপরে কোনো ফলের চারা লাগাতে পারে, যাই কিছু করেছে। এই বর্গাকার জমিতে চাষ করেছে। 3 টাকা 50 আর 350/100 এত টাকা খরচ হয়। কি জন্য? 1 বর্গমিটার তোলা আওয়াজ চাষ করতে 350/100 টাকা খরচ হয় 1 বর্গমিটার চাষ করতে। এটা 0 0 কেটে দেই, এটাকে 5 দিয়ে কাটি, 5 × 10, 5 7 35। তাহলে 1 টাকা খরচ হবে কি জন্য? 1 টাকা খরচ হয় 2/7 বর্গমিটার। উল্টে যাবে, কম জায়গা, কম টাকা, কম পরিমাণ জমি চাষ করা যাবে তো। কম টাকায় কম, ওই কি কম হলে ভাগ হয়, তাহলে এই যে 7/2টা ভাগ হলে পরে কি উল্টে যাবে, নিচের সঙ্গে উপরে, উপরেটা নিচে আসবে। 1400 টাকা খরচ হয় বেশি জায়গা চাষ করার জন্য। 1400 × 2/7 এত বর্গমিটার। 7 × 14, 7 × 400, 400 বর্গমিটার। তাহলে সমর্থের বর্গাকার জমির ক্ষেত্রফল কত? সমর্থের বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার, ওটা বর্গ লেখা আছে, বর্গমিটার। আমার মুখ দিয়ে কি বেরিয়েছে কথা? 400 বর্গমিটার বললাম তো। এগুলা ভুল ধরতে হবে আমার সমস্যা। সমর্থের বর্গাকার জমির ক্ষেত্রফল কত? 400
বর্গ মিটার। এখানে কি বলছে, জমিটির চারিদিকে বেড়া দিতে প্রতি মিটার 8 টাকা 50 পয়সা হিসেবে কত খরচ পড়বে। এবার জমিটার চারিদিকে বেড়া দেবো, জমিটার চারিদিকে বেড়া, দেখ বেড়া কিভাবে দিচ্ছি, এরকম লাইন টানবো বাকিয়ে বাকিয়ে, এরকম দিলে বেড়া হয়ে যাবে না, এরকম চারিদিকে বেড়া দেওয়া হবে। আমি দুটো দিক দেখালাম, আরো অন্য দিকে দিক দিতে হবে। তাহলে সমর্থের বর্গাকার জমির একটি ধার বা একটি বাহু কত হবে। এখানে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল জানা আছে, একটি বাহু বের করার সূত্র কি, রুট ওভার ক্ষেত্রফল, রুট ওভার এত বর্গ মিটার, 400 বর্গমূল 20, আর বর্গ মিটার থেকে মিটার বেরোবে, বর্গ মিটার থেকে মিটার, 400 বর্গমূল কত, 4 এর বর্গমূল 2, জোড়া শূন্য থেকে একটা শূন্য বেরোবে, বা 400 মানে কি 20 গুণন 20 বেরোবে। সমর্থের বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমিটির পরিসীমা কত হবে, থেকে পারবে। বর্গাকার জমিটির পরিসীমা কত লিখবো, বর্গাকার জমির পরিসীমা কেউ আছে, নেই, ধন্যবাদ। 4 গুণন 20 মিটার, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণন একটি বাহু, মানে 80 মিটার হচ্ছে। কারণ যে বর্গাকার জমি বেড়া দেওয়া মানে কি সীমানা ঘিরতে হবে, বর্গাকার জমি বেড়া দিতে মানে কি সীমানা বের করার সূত্র তো এটাই, 4 গুণন একটি বাহু। তোমার 1 মিটার বেড়া দিতে খরচ কত বলা আছে, 1 মিটার বেড়া দিতে খরচ, 1 মিটার বেড়া দিতে খরচ 850 ভাজিত 100 টাকা, 850 ভাজিত 100 টাকা। 80 মিটার বেড়া দিতে খরচ 80 ইন্টু 850/100, এটা হবে কি না, এই শূন্য কেটে দিয়েছি, এই শূন্য থেকে এই শূন্য কাটলাম, 5 আর 40 এর শূন্য, হাতে আছে 4, 8 আর 64, 4 এ 68, এটাই খরচ, বেড়া দেওয়ার খরচ। অল্প বুঝেছি না পুরো, পাঁচ নম্বর কোশ্চেনটা পড়বে। 5 নম্বর, সুভাষদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। সুভাষদের একটা আয়তাকার জমি আছে, এরকম একটা আয়তাকার জমি, এটা ক্ষেত্রফল কত দেওয়া আছে, সুভাষদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। বেশ, এরপরে কি বলেছে, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। যদি এবার কি করা যায়, এই জমিটার দৈর্ঘ্যের দিকে 3 মিটার কমানো যায়, মানে এইরকম তাকাবে, এটা দৈর্ঘ্যটা 3 মিটার কমানো, এইটুকুটা 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার কমালাম, প্রস্থ ছিল এতটা, প্রস্থটা 2 মিটার বাড়ালাম, তাহলে জমিটা কি হয়ে যাবে, বর্গাকার হয়ে যাবে, এরকম হয়ে গেল। এটা 2 মিটার, এইটুকুটা 2 মিটার, দৈর্ঘ্য 3 মিটার বাড়ানো হলো, কমানো হলো, দৈর্ঘ্যের দিক থেকে 3 মিটার কমানো হয়েছে, আর প্রস্থের দিকে কি করা হয়েছে, 2 মিটার বাড়ানো হলো, তাহলে জমিটা কেমন হয়ে গেছে, বর্গাকার হয়ে গেছে, বর্গাকার। প্রশ্নানুসারে ধরি সুহাসদের
অতএব আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ 500 ভাজিত x মিটার। দৈর্ঘ্য যদি x মিটার, এই যে সুহাসদের আয়তাকার জমি আছে, এই জমিটার দৈর্ঘ্যটা ধরা হলো কত? x মিটার, আর জমিটার ক্ষেত্রফল 500 আছে, তাহলে এই প্রস্থটা কত হবে? প্রস্থটা হয়ে যাবে 500 ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, এত মিটার হবে। হবে কি না? বেশ, এবার জমিটার দৈর্ঘ্য 3 মিটার কমালে এটা হয়ে যাবে নতুন দৈর্ঘ্য, তাকা এটা হয়ে যাবে x মাইনাস 3 মিটার নতুন দৈর্ঘ্য। প্রস্থটা হয়ে যাবে কত? প্রস্থ এই এতটা হয়ে যাবে, মানে 500 বাই x প্লাস 2, এটা হয়ে যাবে প্রস্থ। আবার প্রশ্নানুসারে দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়লে জমিটি বর্গাকার হয়, বলা আছে না? আবার প্রশ্নানুসারে x মাইনাস 3 এটা সমান 500 ভাজিত x প্লাস 2, এটা হবে কি না? দৈর্ঘ্য 3 মিটার কম, নতুন দৈর্ঘ্য এটা হবে, আর প্রস্থ 2 মিটার বাড়াবো, এটা হবে। দৈর্ঘ্য প্রস্থ সমান হবে তো, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা প্রস্থ তাই, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা প্রস্থ তাই। এবার এই 3টা ওইদিকে নিয়ে চলে যাব, x সমান 500 বাই x প্লাস 5, এই মাইনাস 3টা ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। প্রত্যেকটা পদকে x দিয়ে গুণ করব, এই x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, একে x দিয়ে গুণ করলে 500, একে x দিয়ে গুণ করলে 5x, সমর্থন পাবো। একদিকে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার এটাকে মধ্যপদ বিশ্লেষণ করব। এখানে x বর্জিত পদ মাইনাস 500, মাইনাস 500 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের যোগফল কত? মাইনাস 5 হয়। আমি এটা যদি এরকম লিখি মাইনাস 50 গুণন 10, বেশ সমর্থন। এবার যদি একটা কাজ করি 25 গুণন 2 গুণন 10 লিখি, দেখ হয়ে যাবে। এবার এখানে এটাকে ভেঙে করব মাইনাস 25 আর প্লাস 20, মাইনাস 25 এই দুটো সংখ্যা যোগ করলে পরে মাইনাস 5 হয়ে যাবে, মধ্যপদে x এর সহগ হয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস 25x প্লাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কত কমন যাবে? x মাইনাস 25, 20 কমন যাবে, x মাইনাস 25 কমন না মানে ভাগ করে ফল বসানো, x মাইনাস 25 x প্লাস 20 সমান 0। তাহলে হয় দুটো উৎপাদকের গুণফল 0 হলে প্রথম উৎপাদক সমান 0 করে x এর মান 25 বের হলো, অথবা কি করবে x প্লাস 20 সমান 0, x ইকুয়াল টু মাইনাস 20, মানটি ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়। কারণ ওখানে কি আছে, দৈর্ঘ্যটা তো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিছু না কিছু হলে তো হবে, ঋণাত্মক হতে পারে না। অতএব দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান 25 মিটার, আর প্রস্থটা কত হবে? 500 ভাজিত 25 মিটার, এটা কাটলে 20 মিটার হবে। 25 দুগুণ 50, বুঝেছি, খাতা তুলবো। 8 নম্বর কোশ্চেনটা পড়ো, 8 নম্বরের কোশ্চেনটি পড়ো। 1200 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। এটা 1200 বর্গ সেমি ক্ষেত্রফল যুক্ত আয়তাকার জমি আছে, এটা আয়তক্ষেত্র বানাও।
এই আয়তাকার জমিটার এর ক্ষেত্রফলটা কত বলা আছে? ক্ষেত্রফল বলা আছে 1200 বর্গ সেন্টিমিটার। 1200 বর্গ সেন্টিমিটার। আর এই জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। অতএব আয়তাকার জমির প্রস্থ কত হবে? আয়তাকার জমিটির প্রস্থ, আয়তাকার জমিটির প্রস্থ 1200 বর্গ সেমি ভাজিত 40 সেন্টিমিটার। সমর্থন পাই আয়তাকার প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। এই শূন্য সঙ্গে শূন্য কাটলাম, 4 দিয়ে 120 কাটলে 3 12 আর 4 শূন্য শূন্য। আর সেমি দিয়ে বর্গ সেমি কাটলে সেমি হয়ে যাবে, তার মানে 30 সেন্টিমিটার। আয়তাকার জমিটির প্রস্থ কত? 30 সেন্টিমিটার। এটা হলো প্রস্থ। প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার। এবার কোশ্চেনটা আবার পড়া যায়। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেমি, প্রস্থ 30 সেমি। কোশ্চেনটা পড়ো। তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র, কর্ণ, তাকাও, এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ। এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে, পরে হবে। কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির কর্ণ, আয়তক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। রুট ওভার দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এখানে 40 সেমি তার হোল স্কয়ার, প্রস্থ মানে 30 সেমি তার হোল স্কয়ার। সমর্থন পাই 40 সেমি, 40 এর স্কয়ার মানে 40 গুণন 40। 40 গুণন 40 করলে কত হবে? বলো 1600। 1600। 30 গুণন 30 করলে 900। 900। আর সেমি স্কয়ার এটা কমন নিয়ে রাখলাম, সেমি স্কয়ার। 1600 9 যোগ করলে 2500। 2500 আর সেমি স্কয়ারটা রুটের বাইরে বেরোলে সেমি হয়ে বেরোবে। 25 এর বর্গমূল কত? বলো 5। 25 এর বর্গমূল কত? চোখে ছানি অপারেশন করেছি, তাই কালো চশমাটা পরে নিচ্ছি, মনে কিছু করবে না। 1600 আর 900 যোগ করলে কত? 2500। আর এই সেমি স্কয়ারটা রুটের বাইরে বেরোলে সেমি হয়ে বেরোবে। তাহলে 25 এর বর্গমূল 5, জোড়া শূন্য থেকে একটা শূন্য, 50 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। আমার কোশ্চেন এরকম ছিল, এই যে কর্ণটা হলো, এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া, দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। কোশ্চেনটা পড়বে এবার। কোশ্চেন বলছে আয়তক্ষেত্রটির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করো। এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই বর্গক্ষেত্রটা নজরের দিকে, নজরের দিকে, এইরকম একটা বর্গক্ষেত্র। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এটা না, এটা হলো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে 50 সেন্টিমিটার কর্ণের উপর, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 সেমি কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্র, 50 সেমি কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু গুণন বাহু। 50 সেমি গুণন 50 সেমি। সমর্থন পাবো কারো কাছে? 50 50 গুণ করলে 2500। 2500 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর, 2500 বর্গ সেমি।
একটা আয়তক্ষেত্র বানাও আমার সঙ্গে সঙ্গে বানাও আয়তক্ষেত্র বানাও নতুন করে আয়তক্ষেত্র বানাও এটা পরে করবে আর মোটে এটা ডিলিট হবে না আয়তক্ষেত্র বানানো হয়েছে এর সামনে আরেকটা সমান মাপের আয়তক্ষেত্র বানাও সমান মাপের আরেকটা আয়তক্ষেত্র বানাও হচ্ছে এবার এই কোণাগুলো জুড়ে দাও দাও জুড়ে কোণাগুলো জুড়ে দিলাম একটা বাক্স তৈরি হয়ে গেছে এবার এই বাক্সটার সামনে এরকম আরেকটা লম্বাটা আয় করতে পারলাম এটা একটা দরজা হইল দরজা তাহলে এটা কি হলো একটা বাড়ি হয়ে গেল ঘর একটা ঘর হয়ে গেল ঘরের ভিতরে কটা দেওয়াল থাকে চারটে দেওয়াল থাকে ঘরের ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল অবশ্য এটা দরজা জানালা সহ হবে দরজা ও জানালা সহ জানালা সহ এমন একটা ঘর যা দরজা জানালা সবগুলো সঙ্গে নিয়ে সেই চারটা দেওয়ালের ক্ষেত্রফল 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ ইনটু উচ্চতা নজর বোর্ডে দিয়ে থাকো এটা হলো ঘরের দৈর্ঘ্য এটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য এই মাপটা কি এটা হচ্ছে প্রস্থ এটা প্রস্থ আর এটা হচ্ছে এটা মেঝে থেকে সিলিং এর উচ্চ দূরত্ব এটা হচ্ছে উচ্চতা উচ্চতা এটা যে মেঝে আছে নিচের দিকে আর উপরের দিকে সিলিং মেঝে থেকে সিলিং পর্যন্ত দূরত্বটা হচ্ছে উচ্চতা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল দরজা জানালা সহ কি 2 গুণন দৈর্ঘ্য যোগ 2 গুণন প্রস্থ ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইনটু উচ্চতা বুঝা গেছে মুখস্থ করো 10 নম্বর কোশ্চেনটি পড়ো 10 নম্বর কোশ্চেনে কি আছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার ঘরটির দৈর্ঘ্য 4 মিটার ঘরের উচ্চতা হিসাব করো এখানে প্রশ্নানুসারে দেখো তো লেখা যাবে কিনা 2 ইনটু 4 মিটার প্লাস প্রস্থ ইনটু উচ্চতা সমান 42 বর্গ মিটার এবং 4 মিটার গুণন প্রস্থ সমান 12 বর্গ মিটার এই কথাগুলো লেখা যাবে কিনা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার এটা কি চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র না তাহলে এটা সমান আর দৈর্ঘ্য 4 মিটার দেওয়া আছে তাহলে এটা লিখলাম আর মেঝের ক্ষেত্রফল মেঝে মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ ঘরের যে মেঝেগুলোকে দেখতে কেমন ঘরের মেঝেগুলো দেখতে আয়তাকার তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করেছি বেশ এখান থেকে দেখো এটা একটা বাউন্ডারি ওয়াল টানলাম এই 4 মিটারটাকে ডান দিকে নিয়ে যাব তাহলে এই 4 মিটারকে ডান দিকে গেলে কিভাবে যাবে 4 মিটারটা ডান দিকে গেলে কিভাবে যাবে ভাগ হয়ে চলে যাবে আর বর্গ মিটার মানে মিটার গুণন মিটার আর এখানে 4 মিটার চলে গেল এই মিটার সঙ্গে মিটার কাটবো 4 তে 12 কাটলে 3 তাহলে প্রস্থটা হয়ে গেছে কত 3 মিটার 2 গুণন 4 মিটার আর এই প্রস্থের মান 3 মিটার বেরোলো 3 মিটার লিখলাম ইনটু উচ্চতা কত 42 বর্গ মিটার মানে মিটার গুণন মিটার দিয়ে সমর্থন বর্গ মিটার মানে মিটার গুণন মিটার এই দুটো যোগ করলে কত হবে
4 মিটার আর 3 7 মিটার, 7 সঙ্গে 2 গুণ করলে 14 টাকা ডান দিকে চলে যায়। 42 মিটার গুণন মিটার, আর এখানে কত চলে আসবে 14 মিটার। মিটার মিটার কাটলো 3 14 42। তাহলে ঘরের উচ্চতা কত হবে 3 মিটার। অল্প বুঝি না পুরো বুঝলাম। পরবর্তী অঙ্ক আমরা সহজ দিয়ে করি। 17 নম্বর একটা সহজ আছে। কোশ্চেন করো, একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ক্ষেত্রফল। একটি আয়তাকার জমির কর্ণ, আয়তক্ষেত্র বানাও। বানালাম। এই কর্ণটার মাপ দেওয়া আছে, কর্ণর মাপ 15 মিটার দেওয়া আছে। জমিটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে 3 মিটার। যদি আমি এই জমিটার দৈর্ঘ্যটাকে মনে করো x মিটার ধরি, যদি দৈর্ঘ্যকে x মিটার ধরি, হ্যাঁ, প্রস্থটা কত ধরবো কে পারবে? দৈর্ঘ্য যদি x মিটার ধরি, প্রস্থটা কত লিখবো কে পারবে? কত? y। এটা প্রস্থটা হবে x মাইনাস 3 মিটার। তার দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে বিয়োগফল। দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থটা x মাইনাস 3 হবে। প্রশ্নানুসারে ধরি একটি আয়তাকার জমির দৈর্ঘ্য কত x মিটার এবং প্রস্থ x মাইনাস 3 মিটার। ধরে এটা আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ x মাইনাস 3 মিটার ধরলাম। আবার প্রশ্নানুসারে ব্যাখ্যাটা লেখা যাবে কিনা? রুট ওভার কি? হ্যাঁ, কি লিখবো? আচ্ছা, রুট ওভার দিয়ে তৈরি। হ্যাঁ, কি লিখবো বলো? যদি হ্যাঁ বললি আগে থেকে। আপনি বলেন এইটা তো হবে না। আবার x স্কয়ার প্লাস x মাইনাস 3 তার হোল স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু কত? 15। 15টা কর্ণের দৈর্ঘ্য ছিল। এখানেও একক লিখলাম না, ডান দিকেও একক লিখে নিই। সমান চিহ্নের উভয় পক্ষে কোনো একক লেখা হলো না, চলে। সমীকরণ লেখার সময় একক লেখা প্রয়োজন নেই। রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কি? কর্ণ। এটা কর্ণ হয়ে গেল। রুট ওভার এটা x স্কয়ার আছে। এইটা কোন সূত্র দিয়ে ভাঙবো? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস 3 এর স্কয়ার। এখানে একটা স্কয়ার দিলাম, 15 উপর স্কয়ার সমান চিহ্ন দুদিকে হোল স্কয়ার করলাম, বর্গ করলাম। রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়। নজর দিয়ে রাখো, রুটের উপরে স্কয়ার দিলে রুটটা কেন উঠে? মানে রুট ওভার x তার স্কয়ার করলাম। এটা মানে কি? রুট ওভার x গুণন রুট ওভার x। এক ছাতার তলায় নিয়ে নাও, তাহলে বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে একটা বেরিয়ে আসবে। রুট ওভার x তার হোল স্কয়ার মানে কত? একটা x না? তাহলে এই রুটের উপরে স্কয়ার দিলে পরে কি হবে? রুটটা উঠে চলে যাবে। রুটটা এখানে x মানে এই ভিতরে গোটাটা x, এই ভিতরে গোটা অংশটা x। x স্কয়ার যোগ করলে হ্যাঁ যাচ্ছি মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 225। এটুকু করো। একদিকে নিয়ে আসো। 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, 225টা বাদিকে আনলে মাইনাস হয়ে আসবে। নজর বলে দিকে 2x স্কয়ার মানে এই দুটো সরল করলে কত হবে? সদৃশ্য পদ বিপরীত চিহ্ন। 225 থেকে 9 বিয়োগ করলে কত? 16 হবে না? আর বড় সংখ্যার চিহ্ন বলবে। সবাইকে 2 দিয়ে ভাগ করি। x স্কয়ার মাইনাস 3x মাইনাস 108 সমান 0। অঙ্কটা দেখি, এই বাদিকটা দেখি কি মনে হচ্ছে? দ্বিঘাত রাশি। এর উৎপাদক বিশ্লেষণ শিখেছি, কিভাবে করব? কে পারবে? এই দ্বিঘাত রাশির উৎপাদক, এইদিকে রজত কুমার, এই বাদিকে একটা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করব। কিভাবে করব? কে পারবে? কিভাবে পারবো? কে করবে?
নেই। ধন্যবাদ। এটা একটা দ্বিঘাত রাশিমালা, আমরা এগুলো শিখিয়েছি। এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর উৎপাদক বিশ্লেষণ শিখিয়েছি। কি, যখন এক্স স্কোয়ারের সংখ্যা দেখা যাবে না, তখন এক্স বর্জিত পদ মানে প্লাস সি, এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করতে হবে যাদের যোগফল হবে মধ্য পদে থাকা এক্স এর সহগ। তাহলে এখানে এক্স বর্জিত পদ মানে -108, -108 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যে দুটি সংখ্যার যোগফল কত, মধ্য পদে থাকা এক্স এর সহগ। এটা হবে 9 12 108, 12 আর 9 করতে হবে। আমরা 12টাকে মাইনাস দেবো, 9টাকে প্লাস দেবো। 9 12 108, এগুলো সব মাথায় কাজ করবে। কোন দিন করবে, যখন এইরকম অঙ্ক আমরা 15-20টার অভ্যাস করে নেব, তখন বুঝতে পেরে যাব। এটাকে -108 যেটা আছে, এটাকে অনেক অনেক সংখ্যা ভাঙা যাবে। এটার উত্তর এটা লাগবে, -12 আর +9 লাগবে। 9 12 108, এগুলো যখন 15-20টা অঙ্ক করা থাকবে তোমার, তখনই মাথার মধ্যে কাজ করবে। কার সঙ্গে কাজ কি করতে, মানে অন্য আরেকভাবে করা যেতে পারে। যেমন -108 আমি বুঝবো কি করে, 12 আর 9 হবে। দেখো, এটাকে তুমি এরকম চিন্তা করো, তোমার 2 গুণন করলে কত হবে, 5 2 গুণন 10, 4 2 গুণন 8, 2 গুণন 54, 54 আর 2 থেকে -3 এর জন্ম নেবে না, নেবে না। চলো 2 গুণন, আবার একটা 2 আলাদা করে নিচ্ছি, 27, 27 2 গুণন 54, এত হবে 2 2 গুণন 4 আর 27, 27 আর 4 থেকে -3 আসবে না। এবার এই 27টাকে, এটা তো 2 গুণন একটা 3 আলাদা করে নিয়ে আসি, 9 -9 পড়ে থাকবে। এই তিনটা গুণ করলে কত, 12 আর 9। এবার 12 আর 9টাকে মাইনাস দিলে, আর যদি 12টাকে প্লাস নিই, তাহলে তো -12 হবে না। এখানে 12টাকে মাইনাস দেবো, 9টাকে প্লাস দেবো, তাহলে হয়ে যাবে x স্কয়ার -12x প্লাস 9x মাইনাস 108 সমান 0। x কমন নেই, x মাইনাস 12, 9 কমন নিলে x মাইনাস 12। তাহলে দুটো উৎপাদক গুণফল 0, তাহলে হয় x মাইনাস 12 সমান 0, এটা করলে কত, x সমান 12, অথবা x প্লাস 9 সমান 0। x প্লাস 9 সমান 0 মানে কি, x ইকুয়াল টু -9। x টা কি ধরেছিলাম, দৈর্ঘ্য। যে ঋণাত্মক বলে ঋণাত্মক মানটি গ্রহণযোগ্য নয়, দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, মানটি ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়, মানটি ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়। এবার x এর মান 12 বেড়েছে, অর্থাৎ দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ কত হবে, 12 - 3 এত মিটার সমান 9 মিটার। এটা উত্তর নয়। আয়তাকার জমিটির পরিসীমা এবং ক্ষেত্রফল লিখব। পরিসীমা কত লিখব, আয়তাকার জমির পরিসীমা এবং ক্ষেত্রফল। পরিসীমা কত লিখব, কে পারবে, পরিসীমা কে পারবে, কেউ নাই। 2 গুণন 12 মিটার, যত অপরাধ থেকে জুড়েছে। হ্যাঁ, আয়তাকার পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2, একটার হাত হচ্ছে না। 12 দুগুণে 24 মিটার প্লাস 9 দুগুণে 18 মিটার, যোগ করলে 42 মিটার। ক্ষেত্রফল কে পারবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, কি লিখবো, 12 মিটার গুণন 9 মিটার, 9 12 108 মিটার, মিটার গুণ করলে বর্গ মিটার।